আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি রসুন দিয়ে চিকেন রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে রসুন আর কতগুলো আলু ভেজে নেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। রসুন গিলে আলু গিলে উঠাই নিব। এখন গরম তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে যাবে তখন আমি সব মশলা একে একে দিয়ে দিব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন আর লবণ, পরিমাণ মতো লবণ সবগুলা দিয়ে দিব একসাথে। কিন্তু আমি পানি দিব না, পানি ছাড়া আজকে কষা মাংস করব। আমার চ্যানেলটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা নতুন, আশা করি সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করুন। এখন ভালো করে কষাই নিয়েছি, আমি কিন্তু পানি দিই, আগেই বলছি, পানি ছাড়া আমি মশলাটা ভালো করে কষাই নিতেছি। এখন মুরগির গোস্তগুলো আমি দিয়ে দিব। এখন সবগুলো মুরগির গোস্ত দিয়ে দিতেছি, দিয়া ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মতো রান্না করলে এভাবে অনেক স্বাদ হয়। রান্না করে ট্রাই করে সবাই দেখেন। ভালো করে কষাই নিতেছি। দেখেন 50% হয়ে গেছে, পানি ছেড়ে দিছে। এখন যে ভাজা আলু, ভাজা রসুন গিলে দিয়ে দিই। এখন গোস্তে গরম মশলা দিয়ে দিব। একটি গরম মশলা আগে আমি ফেটে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে এখন কতগুলো কাঁচামরিচও দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, নাড়াচাড়া দিয়ে ভালো করে। এই যে নতুন বাবুর্চি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখছে আমার পাশে থেকে, বলতেছে আন্টি আমি রান্না শিখুম। তাই আমি বলতেছি নেও রান্না করো, শিখো। পরে যে তার নাম জাকিয়া, নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার করতেছে, রান্না কম পারে, তাই আমার কাছে এসে রান্না শিখে। এখন প্রায় রান্না শেষ। আপনার ভাজা জিরার গুঁড়া দিয়ে ছিটাই দেবো, ভাজা জিরার গুঁড়া। আমাদের রান্না প্রায় শেষ। জাকিয়া দেখো তো কেমন হয়েছে, টেস্ট করে। অনেক সুন্দর হয়েছে, অসাধারণ।